যে কোনো অডিও ফাইল নিলে আপনার বিপিএম এর সাথে যদি সিঙ্ক করতে চান তাহলে একটা কাজ করতে হবে। এই যে দেখেন আমি ড্রামসের একটা অডিও, ছোট একটা অডিও নিলাম, এটা বাজতেছে দেখেন। হুম। এখন আমার এখানে যদি বিপিএমটা আমি ওপেন করি, বিপিএম আমার দেওয়া আছে 120, দেখি এখানে কত আছে, মিলতেছে কি? মিলতেছে না, তাই না? বুঝতেছে না। এখন আমি যদি 120-এর সাথে সিঙ্ক করতে চাই, অডিওটাতে একটা ক্লিক করব, এই যে এখানে দেখেন উপরে লেখা আছে মিউজিক্যাল মোড, দেখছেন? হুম। জি। মিউজিক্যাল মোড, এটা ক্লিক করব, মিউজিক্যাল মোড হয়ে গেছে। এখন দেখবেন মিলবে বিপিএম এর সাথে, দেখছেন? মিলে গেছে। হুম। এখন আমি যদি বিপিএমটা আরো ফাস্ট করি, এটা ফাস্ট হবে দেখেন। মনে করেন 130 বুঝতে করি, পারছি। 130 করি। জি, আমার কিউবেক্সের আমি বিপ্রেম এর সাথে অডিওটা মিলে যাবে। এখন আমি এটা মনে করেন কন্ট্রোল ডি দিলে আমার একটা পেস্ট হয়ে গেল। দেখি জি। কি অবস্থা, কি হচ্ছে। আচ্ছা, বিপিএমটা আমি বন্ধ করে দিই, তারপর ঠিক আছে। জি। বিপিএম যদি আমি আরও ফাস্ট করি তাহলে কিন্তু আমার আরও ফাস্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস সিস্টেম করবেন, প্রথমটাতে আপনি যাই করেন প্রথমটাতেই করবেন, ঠিক আছে? জি। জি। যে কোনো কিছু করতে হলে সবসময় একটা বিপিএম সেট করে তারপর ওই বিপিএম এ সবসময় কাজ করে যেতে হবে। এখন মনে করেন এটা আমি কন্ট্রোল ডি দিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন আমি একটা রেকর্ড নেব, তাই না? রেকর্ড নিতে গেলে আমি কত রাখবো? আমার রেকর্ড নিতে গেলে আমার স্যাম্পল রেট কত রাখবো? স্যাম্পল রেট রাখবো হচ্ছে, 18 নিচে ওইটা নাকি নাকি? হ্যাঁ স্যাম্পল রেট নর্মালি রাখছিলেন আপনি কত? ইয়াটা রাখবেন 44,100, জি মনে আছে, হ্যাঁ, 128। বাফার সাইজ রাখবেন 128। আপনি যদি 64 রাখতে পারেন তাহলে আরও ভালো। 64 থেকে 128-এর মধ্যে রাখবেন, মানে যত জি। কমাবেন অত আপনার রেজুলেশন বাড়বে, ঠিক আছে? জি। এটা তো জানেন। আপনি 64 জি। থেকে 128-এর মধ্যে রাখবেন। আচ্ছা, এখন দেখি এই যে অডিও ট্র্যাকে গেলাম, আমি এই বিটটা শুনে অডিওটা রেকর্ড করব। এটার মনে করেন ভলিউমটা আমি একটু কমাই দিই। এটা যেহেতু অডিও ট্র্যাক, অডিও ফাইল হয়ে গেছে একটা, এখান থেকে কমাই দিলেই হচ্ছে উপর থেকে। জি। কখনোই এই ফেডার থেকে এখান থেকে কমাবেন না, ঠিক আছে? আমি দেখি একটা বুঝিনি। গানটা যেহেতু কখনোই এই যে ফেডার, কিন্তু এখান থেকে কিন্তু ভলিউম কমালেও কিন্তু কমে, জি। কিন্তু এখান থেকে কমাবেন না আপনি। নর্মাল অডিও ট্র্যাকের বা অডিও ফাইলের এটা কমাবেন কোত্থেকে? এই যে ভলিউম থেকে। জি, সবটুকু সিলেক্ট করে হ্যাঁ, এখানে একটু ইয়ে করেন, রেকর্ড করেন, হ্যালো পুরো মনে মাইক্রোফোন থাকবে না চেক, কিন্তু। মাইক্রোফোন চেক 1 2 3 4 5 5 4 3 2 1। যখন রেকর্ড করবেন তখন মাইক্রোফোন থেকে আপনার ডিসটেন্স কতটুকু থাকবে? 4 আঙ্গুল বা 4 ইঞ্চি, 4 আঙ্গুল। হ্যাঁ, 4 ইঞ্চি থাকবে, 4 ঠিক ইঞ্চি, আছে? 4 যখন খুব ইঞ্চি। বেশি সাউন্ড হবে প্রয়োজনে 4 ইঞ্চি থেকে হালকা একটু বাড়াতে পারেন, পিছনে যাইতে পারেন ওই সময়টুকুর জন্য। যদি জি। ভলিউম কম হয় একটু আর একটু 4 আঙ্গুল থেকে একটু সামনেও আসতে পারেন। এটা হুম, আপনার কাছাকাছি। কন্ট্রোলিংটা আপনার করতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, দেখি কি রেকর্ড করা যায় এটার সাথে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে। গানটা যদি এত স্লো না, গানটা কিন্তু ফাস্ট। আমি জাস্ট একটা রেকর্ড করে অডিওটা কীভাবে প্রসেস করবেন এটা দেখানোর জন্যই আপনাকে এই কাজটা করলাম, জি। বুঝতে পারছেন? জি। বা মনে করেন আরও একটা অডিও ফাইল আমি দেখি নেওয়া যায় কিনা।
ফুল আচ্ছা, এটা নেই। সোনা এটার সাথে কি করবো? এটা সিং করতে গেলে কি করতে হবে? বিপিএম এর সাথে সিং করতে গেলে কি করতে হবে? এটা করতে হবে অডিও এবং ট্র্যাক, মিউজিক্যাল মোড করে দিতে হবে। হ্যাঁ মিউজিক্যাল মোড করে দিতে হবে। ডাক দিয়াছেন দয়ালাম, এটা থাক, এটা দরকার নেই। অডিওর ফাইলটা শুনি শুধু। দেখছেন বিপিএম এর সাথে কিন্তু মিলে গেছে, দেখেন মেট্রোনম বিটের হ্যাঁ, সাথে মিলতেছে। জি থাক 145-এ থাক, এটা কন্ট্রোলে। এটা এটা নিলাম যে আরও একটু, ওইটা হচ্ছে স্লো হয়ে গেছে, এই জন্য এটা বাদ, যাতে আরও সঠিকভাবে বুঝতে পারেন, এই জন্য এটা নিলাম আবার। এটাও ক্যান্সেল করে দিলাম। এটা শুনে শুনে আমি রেকর্ড করব। কি করব? হেডফোনে শুনে ইয়েটা রেকর্ড করব, এটা। নাহলে আমি যদি বাইরে শুনি তাহলে তো আমার এটাও রেকর্ড হয়ে যাচ্ছে, তাই না? জি জি জি, আমার কথা হয় রেকর্ড হয়ে যায়। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। এখন এই পর্যন্ত রেকর্ড হলো। আমি হেডফোন কানে দিয়ে রেকর্ডটা করলাম, যাতে দেখি কি হলো রেকর্ড। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আচ্ছা, এইটা প্রথমত হচ্ছে আমার যে অরিজিনাল সাউন্ড কার্ড, সেই সাউন্ড কার্ড কিন্তু এখানে দেখানো নাই, বুঝতে পারছেন? এখানে দেখানো আছে এফএল স্টুডিও এসইও। কেন জানেন? কেন? আমি ইউজ করি ইউনিভার্সাল অডিও ভোল্ট। এখন আমি এখানে দেখাই দিছি এফএল স্টুডিও এসইও, এবং এখানে দেখেন বাফার সাইজ আছে 1024, ঠিক আছে? আমার থাকার কথা 128, আছে 1024, তাহলে কি পরিমাণ লেটেন্সি আসার কথা। কিন্তু এটা আমি কেন দিছি, এই এফএল স্টুডিও এসইও কেন দিছি? এফএল স্টুডিও এসইও দিলে ক্লাসটা, এটা রেকর্ড করা যায় ক্লাসটা, বুঝছেন? অরিজিনাল ফোকাস রাইট বা ইউনিভার্সাল অডিওর ড্রাইভার যদি দেখায় তাহলে ক্লাসটা রেকর্ড করা যায় না, মানে শুধুমাত্র ওই ইয়ার অডিও ভয়েসটা আসবে, মানে কিউবেজের ভয়েসটা আসবে, কিন্তু আমার মুখের ভয়েসটা আসবে না। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এফএল স্টুডিও এসইও দিয়ে কিন্তু রেকর্ড করা, এই একদম সমস্ত ভয়েস আসবে। এই জন্য যারা রেকর্ডের কাজ করে, এই যে ওবিএস দিয়ে কাজ করে, তারা কিন্তু এফএল স্টুডিও এসইওটা ব্যবহার করে। এখন এফএল স্টুডিও এসইওটা ব্যবহার করার কারণে আমার বাফার সাইজ 1024 আসছে, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণ লেটেন্সি আসছে, নাম্বার 1। এটা আসুক, এটা আমি আপনাকে বোঝানোর জন্য, আমি তো পরবর্তীতে আপনাকে অন্য প্রজেক্ট দিয়ে দেখাবো আবার, এটা আপনার জাস্ট জানার জন্য। এখন আমার কথা হলো, আমার রেকর্ড করা মনে করেন শেষ, এখন আমি কি করব? তাহলে আমি রেকর্ড করলাম, আমার এখানে শোনা যাচ্ছে অটো টিউনটা, দেখি কি করতেছে তারা। দিয়াছেন দয়াল আমারে, রই অটো টিউন থাক, ফুল ছিল, এখন আমি এখানে কমায় 20 করে দিই, দেখি। আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দেখছেন এখন কিন্তু আগের মতো অটো টিউনটার ঝামেলা করতেছে না, তাই না?
না, অটো টিউনটা আমি তো আগের মতো শুনতেছিলাম, অটো টিউন কেমন সুর টানতেছিল। হ্যাঁ, হ্যাঁ, এই অটো টিউনটা হচ্ছে আমি অটো টিউন দিয়ে যে আপনি রেকর্ড করেন না, অটো টিউন দিয়ে আপনি শুনে ইয়া করবেন। আমি কিন্তু অটো টিউনটা কিন্তু ওখানে লো লেটেন্সি সিস্টেম যে করা সেটাও কিন্তু করি নাই। মানে অটো টিউনটা আমি শুনি নাই কিন্তু আমি জাস্ট আমি রেকর্ড করছি। বুঝতে হুম। পারছেন? জাস্ট আমি শুনি নাই, এমনিতেই রেকর্ড করছি। অটো টিউন কিন্তু ইয়াতে শুনে রেকর্ড করি নাই। রেকর্ড কারণ করার সময় কি সবসময় অটো টিউন থাকবে? আপনি অটো টিউন দিয়ে রেকর্ড করলে করতে পারেন। কিন্তু আপনি যদি প্রপার জি রেকর্ড করতে জানেন, যে একদম স্কেলে গাইতে পারেন, তাহলে অটো টিউন দিয়ে রেকর্ড করবেন না। অটো টিউনটা পরবর্তীতে নেবেন। অটো জি টিউন দিলে অটো তো টিউন। আপনার এই যে অটো টিউন শোনার জন্য তো আপনার এই যে মনিটর অন করতে হয়, তাই না? জি। আমি তো সেটাও করি নাই, দেখলেন তো? এটা আমি হুম। জাস্ট দিছি আপনাকে বোঝানোর জন্য। আপনি অটো টিউন দিবেন, মনিটরটা অন করবেন, যদি এবং সুন্দর করে রেকর্ডটা করবেন। কিন্তু আপনি যদি প্রপার সুন্দর গাইতে পারেন, তাহলে অটো টিউনটা না ইউজ করলেও হয়। পরবর্তীতে ইউজ করবেন। আমি আমি কালকে যে রেকর্ডটা করছিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইখানে যে ওই যে সি চাপলে যে টুত টুত করে শব্দ হয়, হ্যাঁ, হ্যাঁ। ওটার মেট্রোনম। সাথে আমি মিলাইতে পারতেছিলাম না, বা মিললেও ভালো মিলতেছিল না। আমি ওই যে ওই যে ইন্ডিয়ান যে গ্রুপস আছে না, ওখান হ্যাঁ, থেকে হ্যাঁ। একটা তবলা নিয়ে নিয়েছিলাম, হালকা তবলা। আচ্ছা, আচ্ছা। তো তবলাটাও বাজছে, আর ওই টুত 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 শব্দটা করছে, আমি ওই সাথে গিয়ে গেছি। আপনি যদি মনে করেন যে শুধু তবলার সাথেই ভালো হচ্ছে, এই যে আপনার মেট্রোনম বিটের সাউন্ডটা আপনাকে একটু ডিস্টার্ব করতেছে, তখন এটা বন্ধ করে রাখেন। এটা দরকারই নেই। আপনি ওই হ্যাঁ, ইয়ে দিয়ে তবলার সাথে রেকর্ড ভালো, করেন। তবলার সাথে ভালো তাল পাই, যে কোনো মিউজিকের সাথে তাল পাই, কিন্তু হ্যাঁ। মেট্রোনোম সাউন্ডের সাথে তাল পাইতে একটু কষ্ট হয় এই পরে। জন্যই, এই জন্যই এই আমি আপনাকে এই জন্যই বলছি, আপনি ওটা দিয়ে রেকর্ড করলে ওটা দিয়ে করবেন। এটাতে এটা অন করবেন না, তাহলে আপনি গুলায় ফেলবেন। বুঝতে পারছেন? আমি আমি তো দুইটাই চালাই রেকর্ড করছি। হ্যাঁ, আপনি যখন হয়ে যাবে, যখন আপনি কাজ করতে পারবেন, প্রফেশনাল হয়ে যাবেন, তখন তো বিষয় না। এখন হুম। আমার এটা তো বাড়তি অংশ, তাই না? জি এই বাড়তি অংশটা কি করব? ধরে টান, এই যে এরকম করে নিয়ে আসলেই কিন্তু আমার এটা চলে যাচ্ছে। এই যে গেল, কমে গেল। ঠিক আছে? হুম। ডাক গতবার তো দেখেছিলেন দিয়াছেন কাট করা। দয়ালা, কাট করলেও করা যায়, এটুকু জায়গা ধরে নিয়ে আসলেও করা যায়। বিভিন্ন ওয়ে আছে, নো প্রবলেম। জি এখন এই যে বড় অংশটা, এই যে এই অংশটা দেখেন, আপনি যেহেতু অডিও রেকর্ড করছেন, অডিও প্রসেস করতে হবে আপনাকে। এই জন্য কী করতে, কন্ট্রোল বড় করে নিলাম। এই যে এই জায়গাটায় মনে করেন, কেন হচ্ছে না বলেন তো? আমি যে পর্যন্ত ধরতে চাচ্ছি হচ্ছে না কেন? বলতে পারবেন? না। আমি বলছিলাম কিন্তু, এই যে ইয়াটা অন করা, স্ন্যাপ, এই জন্যই আমার হচ্ছে এই যে বিটে বিটে কাটতেছে। মানে যে জায়গা থেকে ধরতে চাচ্ছি সে জায়গায় কাটতেছে না। বুঝতে পারছেন? এই যে জি কিউবেস 15 সিস্টেম, আমি এই পর্যন্ত আমার এই যে নয়েজটা আমি দূর করব। এই যে কিউবেস 15-এ এরকম টান দিবেন, এই যে এরকম ইয়া হয়ে গেল, হাইলাইট হয়ে গেল। এই যে এখানে ধরে একটু কমাই দিবেন। ঠিক আছে? দেখেন এই যে কমে গেছে। এই, কিউবেস 15 অনেক আপডেট। ডাক দিয়াছেন। তারপর মনে করেন এই যে আমার এখানে একটু নয়েজ আছে, তাই না? নিঃশ্বাস। জি এটা একদম প্রপার কমানোর দরকার নাই, হালকা করে কমাই দিবেন। নিঃশ্বাসের সাউন্ডটা হালকা থাকে, মানে খুব বেশি না, হালকা। হুম। দয়াল আমারে, এখানেও দেখে বোঝা যাচ্ছে, আপনি না শুনেও বুঝতে পারবেন যে এখানে হালকা একটা নয়েজের মতো আছে, তাই না? জি নয়েজ আছে। রইব না আর নিঃশ্বাসের সাউন্ড, ওটাকে নয়েজ বলা যাবে না, নিঃশ্বাসের সাউন্ড, এটা হালকা করে দিন। হুম। অনেকে অনেক গানে আবার বেশি করে ইউজ করে, ওটা যার যার যেরকম মাঝারে। হায় রে রে, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না। পরে আবার শুনে দেখবেন। জি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, ডাক দিয়াছে দয়াল আমারে। এই যে এই পর্যন্ত নাই, এই পর্যন্ত আমি টান দিয়ে এটা কমাই দিলাম। ঠিক আছে? জি। হ্যাঁ, এই যে বিষয়টা হলো এইটা। পি প্রেস করলাম, এই যে আমার অটোমেটিক ইয়া সিলেক্ট হয়ে গেল। শুধু পি প্রেস করলেই হয়? পি প্রেস করা মানে আমার এখানে কন্টিনিউ আমি কাজ করি তো অটোমেটিক হয়ে যায়। জি বুঝতে পারছেন? মানে অটোমেটিক আপনি এটা যখন কমান্ড দিতে থাকবেন কন্টিনিউ, তখন কিন্তু আপনার একটা জিনিস অটোমেটিক নিয়ে নেয় সফটওয়্যারে। হুম। ডাক দিয়া, ডাক দিয়াছে। এখন আপনারা মনে করেন বিপিএম বিটটা শুরু হয়ে গেছে এখান থেকে। ডাক দি, ডাক দিয়ে, এটা প্রয়োজনে কেটে দেই দেখি। এখন আমি আমার স্ন্যাপটা অন করি, দেখি কি অবস্থা। জি অন করলাম, কেটে দিলাম।
ডাক দিয়াছেন দয়াল আমারে রোয়ে ডাক হইব না আর বেশি এখন নর্মালি গানের মনে করেন গানও শেষ হবে ওটাও শেষ হবে তাই না এরকম না জি ডাক দিয়াছেন দয়াল আমারে এখন একটা বিষয় তাহলে আমার অডিওটা কি হলো আমি ইয়াটা দূর করলাম নিঃশ্বাসের সাউন্ড দূর করলাম তাই না জি তাহলে এখন আমার দেখেন আমার এই যে এটাকে বলা হচ্ছে ফেডার মিটার ফেডার মানে হুম আমার অডিও যে কোনো অডিও ফাইল আমার কত থাকার কথা স্ট্যান্ডার্ড কত ডিবি মাইনাস কত 18 -18 ডিবি রাইট এই যে জিরো থেকে শুরু হয় জিরো থেকে হচ্ছে জিরো হচ্ছে একদম স্ট্যান্ডার্ডটা কিন্তু মিক্সিং এবং মাস্টারিংয়ের জন্য আলাদা আলাদা কিছু সিস্টেম আছে দেখা যায় একটা অডিও মিক্সিংয়ের জন্য মিক্সিং যখন করব তখন আমরা -18 ডিবি রাখবো তাহলে আমার এই অডিওটা দেখেন তো কত আছে তার আগে আমি আমার তবলাটা যাই লুপসটা এটা কত আছে দেখেন কত আছে দেখেন দেখছেন কত বেশি বেশি এটা আচ্ছা অনেক বেশি তাহলে এটা আমি আগে এটাই কমাই আগে তারপর অন্যটা রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন এটা -12 ডিবি কমাইলাম দেখছেন হুম -12 ডিবি কমাইলাম এটা ইয়াটা আচ্ছা এখন আমার অডিওটা আমি দেখি ডাক দিয়াছেন ডাক দিয়াছেন ডাক দিয়াছেন এই যে অডিওটার ক্ষেত্রে একটা কাজ করতে হবে আপনাকে দেখেন ডাক দিয়াছেন দয়ালাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোনোটা এত বড় আর কোনোটা এত ছোট হুম তাই না হুম ডাক দিয়াছেন দয়াল আমারে রইব পুরো অডিওটা অনেক বড় লাগতেছে আগে সর্বপ্রথম পুরো অডিওটা ধরে একদম ইয়া করে একটা কমাই দিই আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব তাহলে ফেডার ইনস্ট্রুমেন্ট ভয়েস সবই কমাতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ সব লেভেলে নিয়ে আসতে হবে নাহলে তো লেভেল হবে না এখন শুনি ডাক দিয়াছেন দয়াল আমারে এখন একটা বিষয় দেখেন ভালো করে খেয়াল রাখেন মোটামুটি কিন্তু 18 ডিবিতে আছে কিছু কিছু জায়গায় 18 ডিবি একটু পার হয়ে যাচ্ছে কিন্তু 12 ডিবির নিচে ডাক দিয়াছেন দয়াল আমারে এই যে দয়াল আমারে জায়গাটা একটু বেশি হইছে না এই জায়গাটা আপনি কি করবেন এই জায়গাটা আপনি মনে করেন এই যে এখানে একটা ক্রস দিলাম এই যে এখানে একটা ক্রস দিলাম তাহলে এই জায়গাটা আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল এই জায়গাটা একটু সিলেক্ট করলাম এই জায়গাটা ধরে আমি শুধুমাত্র পার্টিকুলার এই জায়গাটা মাইনাস একটু কমাইলাম ঠিক আছে দেখি এখন কারণ এই জায়গাটা বেশি উঠছে এই যে এখানে খেয়াল করছে তাই না ডাক দিয়াছেন দয়াল আমারে -12 ডিবি কমাইলাম ডাক দিয়াছেন দয়াল আমারে মোটামুটি ঠিক আছে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে আবার সেই দয়াল আমারে আগের মতো এই জায়গাটায় এখানে একটা কাটলাম এখানটা কাটলাম যদি দেখেন যে অডিওর মাঝখানে কাটা হয়ে যাচ্ছে তখন আর কি করবেন স্ন্যাপটা বন্ধ করে দেবেন হ্যাঁ তাহলে আমার এটাও -12 ডিবি কমাই দেখি শুনে দেখতে হবে কিন্তু আবার ফেডারে দেখতে হবে দয়াল আমারে এই যে আগে চেক কমছে না রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে এই দয়াল আমার এটা বেশি আবার অনেক বেশি সামান্য একটু কমাই দিতে হবে সামান্য একটু কমাই 9 আছে তো 10 বা 11 দিই দেখি দয়াল আমারে এখন দেখছেন আমার অটোমেটিক কিন্তু তবলার সাথে মিলে যাচ্ছে মানে সাউন্ডিং যে ইয়াটা ব্যালেন্সটা ডাক দিয়াছেন দয়াল আমারে
রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি। তাহলে এই এই জিনিসটা যে আমি করলাম এটাকে কি বলা হচ্ছে? এই জিনিসটার নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে গেইন স্টেজিং। গেইন মানে কি? গেইন মানে ভলিউম, তাই না? গেইন স্টেজিং মানে ভলিউমটাকে একটা লেভেলে নিয়ে আসা, একটা স্টেজে নিয়ে আসা। ওইভাবে কেটেও করতে পারেন, আবার ওই আগের সিস্টেমেও করতে পারেন। মনে করেন এই জায়গাটা একটু বেশি মনে হয়েছিল না, এই যে সামান্য এই যে হচ্ছে না, আমার পুরোটা ধরতেছে, তাই কী করলাম, ওখানে একটা ক্রস দিলাম, ওইটা স্ন্যাপটা উঠাই দিলাম। এইটুকু জায়গায় একটু বেশি মনে হয়েছিল না, এইটুকু জায়গায় যা ধরলাম সামান্য একটু কমাই দিলাম, এখানে কমে গেছে, দেখছেন? এখানে বোঝা যাচ্ছে কিন্তু। এটাও আপনি করতে পারেন, কিন্তু এটা আপনি মনে করেন খুব বেশি পরিমাণে করতে যাবেন না, এবং যে জায়গায় দরকার সেখানে করবেন, তাছাড়া অন্য জায়গায় করবেন না, নাহলে কিন্তু আপনার এটা আবার বেশি ইয়ে করে ফেলবেন। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল। এখন আপনার কথা হলো, আপনি কি আগে, আপনি তো কিবোর্ডে অন্ততপক্ষে স্কেলটা একটা নোট ধরেন, ধরে ওই নোটে তো আপনি গলাটা আগে মিলান যে আমার এখানে এই নোটটায় আমি এই স্কেলে গাবো, এরকম করেন না? অটোমেটিক রেকর্ড দিয়ে দেন। একটা নোট ধরেন, তো ধরে তো মনে হয় যে ওই স্কেল আমি গাবো, এই সুরে আমি গাবো, তাই না? জি, যেখানে আমার গলা ম্যাচ করে। হ্যাঁ, যেখানে ম্যাচ করে ওখানে আপনি সুন্দর করে ওই স্কেলে গাবেন। এখন তাহলে আপনি যদি ওই স্কেলে গান করেন, তাহলে তো আপনার স্কেলটা আপনি জানলেনই যে আপনার স্কেল কী আছে। এখন আপনার স্কেল যদি আপনি না জানেন তাহলে কি হবে? মনে করেন অটো টিউনটা ছিল, তো অটো টিউনটা আমি একদম টোটালি উঠাই দিচ্ছি, রাখতেছি না। এখন আপনার মনে হয় গানের স্কেল আপনি জানেন না, তাহলে আপনার কি হবে? স্কেল বের করবেন, অটো কি, কিন্তু আগে জেনে স্কেলটা বের করাটা, আগে জেনে রেকর্ড করাটা ভালো, বুঝতে পারছেন? অটো কি দিয়ে তারাই স্কেল বের করে যারা মিউজিক সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, তারা, বুঝতে পারছেন? জি, যাদের কোনো আইডিয়া নাই তারা এই কাজ করে। তা আপনি এই কাজ করবেন কেন? আপনার সব আছে, মিডি কিবোর্ড আছে, সব কিছু আছে, আপনি আগে দেখবেন যে আপনার রেকর্ডটা কোথা থেকে ভালো আসতেছে, কোন স্কেলে হচ্ছে, তারপর আপনি কাজটা করবেন। সুমন ভাই একটু রেকর্ড রাখেন, ঠিক আছে? ভুলে যাবো অনেক। পিয়ানোটা একটু অন করে নিই। মাঝে মাঝে দু এক জায়গায় আমার একটু কনসেন্ট্রেশনও লস হচ্ছে, বুঝছেন? এই জন্য বলছি রেকর্ডটা রাখেন। আচ্ছা, যাই হোক, এখন আমার অডিওটার আমি স্কেল বের করব যে কোন স্কেলে আছে। আগের স্কেলে রেকর্ড করাটা আগে হচ্ছে সবচেয়ে বেস্ট। কোন স্কেলে আমি গাইছি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি যদি গাওয়া আগে তো কোনো কারণে যদি গাওয়া আগে, তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গাওয়া তো হয়ে গেছে, কিন্তু আমি এটা পরবর্তী প্রজেক্ট সিস্টেম দেখাচ্ছি। আগেও আপনি আগেই বের করে নেবেন, কিন্তু এটাও একটা সিস্টেম, আপনার তো সবই জানা দরকার। জি, এই এটা দিয়ে যে স্কেল বের করা যায়, এটা আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন অটো কি, এই যে অটো কিটা নিলাম, সাথে আরও একটা নেব, অটো টিউন। অটো টিউন ইএফএক্সটা নিলাম, ঠিক আছে? ইএফএক্সটা নিলাম, কোনো স্কেল সেট করা নাই। এখন অটো কিতে গেলাম, অটো কিতে যাওয়ার পরে দেখেন এই গানটা আমার শুনবে, দেখেন ডাক দিয়াছেন, শুনতেছে, দেখছেন? দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের। কি দেখাচ্ছে? জি মাইনর, তাই না? এখন আমি এখানে তো আরেকটা কিনেছি, অটো টিউন ইএফএক্স। এই যে অটো টিউন ইএফএক্সটা রাখলাম এই পাশে, আর অটো কিটা রাখলাম এই পাশে, বলতেছে জি মাইনর। এখন জি মাইনরটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? এখানে লেখা আছে কি সেন্ড টু অটো টিউন, মানে অটো টিউনে পাঠাই দিয়ে বলতেছে সে, তাই না? এখন সেন্ড টু অটো টিউন যদি আমি দেই,
এই দেখেন অটোমেটিক জি মাইনর সেট করে নিল, দেখছেন হুম অটোমেটিক স্কেল। এখন আমি রিটার্ন স্পিডে ফুল করে দিই, অটোমেটিক জি মাইনর নিয়ে নিছে, দেখেন দেখি বাজাইলেই বুঝবো যে অটোটিউন ঠিক বাজলেই তো বুঝবো স্কেল ঠিক আছে। আজারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক। হ্যাঁ মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তাই না? কিন্তু তারপরও ডাউট থাকে, আমি আরও শুনবো। এখানে আরো একটা আমি আবার শুনি, যদি ক্লিক করি দেখা যাচ্ছে লিসেনিং, মানে শুনতেছে গানটা। আবার একটা স্কেল দিবে, দেখেন জি মেজর। এখন জি মেজরটা চেঞ্জ করি, সেন্ড টু অটো টিউন দিয়াছেন দয়াল আমারে, জি মেজর দেখাচ্ছে, সেন্ড টু অটো টিউন, জি মেজর নিয়ে নিল তোদের মাঝারে, হায় রে ডাক দিয়া। আবার দেখাচ্ছে জি মাইনর দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়া। যেহেতু বেশি সময় জি মাইনর দেখাচ্ছে, তাহলে মানে জি মাইনরটা ঠিক আছে, তাহলে আমি একটু কমাই দিই অটো টিউনটা, 20 দেই, দেখি কি অবস্থা। আছেন দয়াল আমারে, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আচ্ছা তাহলে আমি এখন আসি এটা আপনাকে দেখানোর জন্য। এই দেখেন তাহলে স্কেল কি কোনটা দিয়ে বের করা যায়? অটো কি দিয়ে, এটা আপনার কাছে আছে, অটো কি প্লাগইন দিয়ে বের করা যায়। এটা হচ্ছে আন্তরাজ বান্ডিলের হচ্ছে একটা প্লাগইন অটো কি। অটো কি মানে অটোমেটিক কি দেখায়, কি মানে কি স্কেল। জি তো অটো এটা কি আর অটো টিউন। হ্যাঁ এই যে অটো কিটা হচ্ছে অটোমেটিক স্কেলটা আপনার ফাইন্ড আউট করে দেবে। সেটার জন্য কি করতে হবে, এই যে আপনার এখানে প্লাগইনটা নিয়ে ছেড়ে দিতে হবে। এটা কি হবে অটোমেটিক সে এই যে দেখেন শুনতেছে, প্লাগইনটাই এটা লিসেনিং করবে, মানে এটা শুনে অটোমেটিক একটা স্কেল দিয়ে দিবে। অথবা এখানে আপনি আবার যদি ক্লিক করেন আবার লিসেনিং, আবার শুনবে, শুনে আপনাকে স্কেলটা দিয়ে দিচ্ছে যে এই স্কেল। এই যে দেখা যাচ্ছে জি মাইনর জি মেজর, মানে জি মেজর জি মাইনর এই দুইটার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে। যে স্কেলটা হবে ওই স্কেলটা বেশি দেখাতে থাকবে, বুঝছেন? আপনি কন্টিনিউ নেবেন এবং সেন্ড টু অটো টিউন করবেন, দেখবেন কোনটার সাথে মিলে যায়। জি ঠিক আছে, যেটার সাথে মিলে যাবে আপনি ওটার সাথে দিয়ে দিবেন অটো টিউন, সেন্ড টু অটো টিউন করে। জি তাহলে আপনার হচ্ছে স্কেলটা আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে অটো কি দিয়ে। জি তারপর আমরা অটো কি দেওয়ার পরে আমরা হালকা করে তো অটো টিউন ব্যবহার করব। মনে করেন জি মাইনরটা পাঠাইছি অটো টিউনে, এই যে অটো টিউনে চলে আসছে জি মাইনরটা, অটোমেটিক সেন্ড করে অটোমেটিক নিয়ে নিছে। এখন অটো টিউনে আসার পরে এখানে আমার কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো একটু করতে হবে সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য। সেটা হচ্ছে প্রথমেই দেখেন এখানে এটাও আন্তরাজ বান্ডেলের একটা অটো টিউন প্লাগইন। অটো টিউন মানে হচ্ছে কি অটোমেটিক টিউনিং করে এবং সাথে পিচ কারেকশন করে, মানে কোনো যদি ভুলভাল থাকে সেটাকেও কারেকশন করে ঠিকমতো বাজায়। এখন এখানে প্রথমে দেখেন ইনপুট টাইপ আছে, মনে করেন তার আগে বলে রাখি অটো টিউন ইএফএক্সের মেইন কাজ হলো আপনার ভোকালটাকে টিউনিং করে। তারপর ওই যে বিভিন্ন রোবট ভয়েস যদি আপনি চান, রোবোটিক ভয়েস ইফেক্ট, সেটা আপনি দিতে পারবেন এটার মাধ্যমে। তবে রিয়েল টাইম পারফরমেন্সে ব্যবহার করতে পারবেন, মানে আপনার রিয়েল টাইম পারফরমেন্স বলতে কোনটা, অটো টিউন দিয়ে ডাইরেক্ট রেকর্ড করা, ওই যে সিস্টেমটা আমি দেখিয়েছিলাম সেটা। এটা সবাই শিল্পীরা হালকা করে সামান্য কিছু ব্যবহার করে, বুঝতে পারছেন? মিউজিকের জন্য সামান্য করে কিছু ব্যবহার করে তোদের মাঝারে। তো এখানে প্রথমে আছে কি ইনপুট টাইপ, মানে অডিওটা কোন আকারে ইনপুট হচ্ছে এই অটো টিউনের ভেতর, কোন আকারে অটো টিউন হবে, কোন সিস্টেমে হবে ইনপুট টাইপের। এখানে আমি যদি যাই দেখেন লেখা আছে কয়েক ধরনের আছে, সোপ্রানো, অল্টো টেনর, লো মেল ইনস্ট্রুমেন্ট। সোপ্রানো হচ্ছে যদি কোনো ছোট বাচ্চা গান গায় বা কোনো মেয়ে মানুষ গান গায়, ছোট বাচ্চার গলা কি চিকন না, হাই? একটা মেয়ে মানুষ যদি গান গায়, মেয়ে মানুষের ভয়েস তো হাই বা চিকন গলা, সেটা যদি হয় তাহলে আপনি সোপ্রানো দেবেন। অল্টো টেনর হচ্ছে ন্যাচারাল যে ভয়েস, নর্মাল যে ভয়েস, অক্টেভ 2 থেকে অক্টেভ 4 পর্যন্ত, সেটা দেবেন অল্টো টেনর। এটা আমাদের ভয়েস যে গানটা গাইলাম এটা কিন্তু নর্মাল ন্যাচারাল টাইপের একটু, মানে মধ্যম স্কেল টাইপের একটু গান, তাই না? মধ্যম অক্টেভের। এই জন্য অক্টেভ 2 থেকে 4 এর মধ্যে থাকলে সেখানে অল্টো বা টেনর দিতে হবে। তারপর আছে কি লো মেল মানে হচ্ছে একদম মোটা কণ্ঠের অধিকারী, দরাজ কিছু আছে না, এমন ভয়েস এত মোটা, সেটার জন্য লো মেল দিতে হবে। আর যদি কোনো ইনস্ট্রুমেন্টে আপনি অটো টিউন দিতে চান, গিটার, কিবোর্ড, প্যাড, সেটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবেন। যেহেতু আমাদেরটা হচ্ছে অক্টেভ 2 থেকে অক্টেভ 4 ন্যাচারাল নর্মাল অক্টেভের গান, অল্টো টেনর দিয়ে দেবো, ঠিক আছে? তারপর কি মানে হচ্ছে কোন স্কেলের গানটা, এটা তো অটোমেটিক সে নিয়ে নিয়েছে, তাই না?
হুম জি দিয়ে দিছে। স্কেল মেজর না মাইনর, এই দেখেন মেজর মাইনর ক্রোম্যাটিক, সে তো মাইনর যেহেতু অটোমেটিক ওই যে অটো কি থেকে এখানে দিয়ে দিছে তাই না, অটোমেটিক দিয়ে দিছে, জি জি তাই ওটা অটোমেটিক ওটা সিলেক্ট করে নিছে, এটা নিয়ে আমার আর কোনো ইয়ে করার দরকার নেই। তারপর হচ্ছে ফরম্যাট অন অফ করা যাচ্ছে, দেখেন ফরম্যাট হচ্ছে আপনার মানে ভোকাল, যে ভোকালের গলার ধরন এবং রং বদলাবে না, না বদলায় মানে কোনো কিছু চেঞ্জ করবে না বলেই পিচ কারেকশন করবে, হুম মানে ন্যাচারাল পিচ কারেকশন বা পিচ সাউন্ডিং ঠিক করার জন্য আপনি কি করবেন, ফরম্যাট দিয়ে রাখবেন। হুম অটোটিউন মানে অটোটিউন যদি আমি বন্ধ করি তাহলে কিন্তু অটোটিউন আমার কাজ করবে না, অটোটিউন অন রাখতে হবে। তারপর মিক্সটা 100%ই থাকবে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। মিক্সটা যদি আমি কমাই দিচ্ছি তাহলে কি দেখেন কেমন হয়ে যাচ্ছে, মানে একদম ড্রাই মিক্স হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, কোরাসের মতো লাগতেছে যে অনেকজনে মানে গাচ্ছে। হুম ডাক দিয়াছেন দয়াল আমারে। 100% থাকবে, ঠিক আছে, মিক্সটা থাকবে 100%। তারপর এখন দেখেন রিটিউন স্পিড। রিটিউন স্পিড মানে হচ্ছে আপনি 0 থেকে 5 যদি দেন, এই 0 থেকে 5 যদি দেন একদম ফুল রোবোটিক একটা ভয়েস আসবে, দেখছেন, রইব না আর। ওই যে সেই ইয়া গানের মতো, কি বলে আপনার ভোজপুরি গানের মতো। হুম 0 থেকে 5 দিলে ফুল একটা রোবোটিক একটা টিউন আসবে। আর যদি আপনি মনে করেন 10 থেকে 20 দেন তাহলে একটা স্মুথ অটো টিউন টাইপের কিছু একটা আসবে। আর 20-এর জি। উপর থেকে 20 থেকে আরও যদি একটু উপরে দেন আরও একদম ফুল নিয়ে অলমোস্ট ন্যাচারাল আসবে। তো যেহেতু আমাদের এটা গান, অনেকেই যারা গজল করে নাশিদ করে তাদের জন্য মনে করেন আপনি তারা অনেক কমাই দেয়, 10-12 দেয়, আমাদের যেহেতু নর্মাল গান, মডার্ন গান, তাই আমরা 30 দিলাম। বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দেখেন যেখানে যে যে জায়গায় ভেজাল ছিল, ঝামেলা ছিল, একদম মোটামুটি একটা কারেকশন দিয়ে দিচ্ছে, দেখছেন। জি 30 থেকে 35-এর মধ্যে আপনি দিবেন। আপনি যদি আরো একটু বাড়াইতে চান যে আমি এটা একটু বেশি বাড়াবো, এটা আপনার টেস্টের উপর, তাহলে আপনি বাড়াই দিতে পারেন, হুম বুঝতে পারছেন। এটা আপনি তো জানেনই যে এই নবটা এই কাজ করে, এটা আপনি বাড়াই দিতে পারেন। তারপরে মনে করেন এখানে আছে হিউম্যানাইজ। হিউম্যানাইজ মানে কি, হিউম্যান মানে ভোকালটাকে হচ্ছে ন্যাচারালিটি বজায় রাখার জন্য, হিউম্যানের যে ন্যাচারাল ভয়েস বজায় জি। রাখার জন্য, মানে আর সাস্টেন যে লং নোটগুলো আছে, লং নোট, দয়াল আমারে। দেখেন রেটা কত কত বড়, তাই না। হুম হুম তা এই রেটা, একটা রে তো অনেকক্ষণ আছে, একটা সাস্টেইন নোট না, এটা হুম লং নোট না। এই লং নোটের মধ্যে একটা ন্যাচারালিটি বজায় রাখার জন্য আপনার এই যে হিউম্যানাইজটা ব্যবহার করা হয়। জি। যদি এটা কত কি রাখতে হবে? হিউম্যানাইজটা যদি খুব বেশি দেন তার মানে বেশি হিউম্যানাইজ, তাই না, হুম মানে বেশি ন্যাচারাল। আর যদি কম দেন তাহলে রোবোটিক বেশি, হুম এটা কম দেন তাহলে রোবোটিক, হিউম্যানাইজ কম। হুম হিউম্যানাইজ যদি বেশি দেন তাহলে হিউম্যানাইজ 70 দিবেন মিনিমাম, হুম হুম ঠিক আছে। তাহলে আমার একদম জি। ন্যাচারাল টাইপের হয়ে গেল। নিচের এগুলো কোনো কিছু করার দরকার নাই, এগুলো যা আছে মোমেন্টারি অটো এগুলো থাকুক, এগুলো কোনো কিছু করবে না। রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ডাক দিয়াছেন দয়াল আমার।